নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলায় ক্ষমা চেয়ে মীমাংসার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রথম সারির সংবাদ মাধ্যম এবিসি নিউজ। এজন্য ট্রাম্পকে $1.5 কোটিরও বেশি পরিশোধ করতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। নামকরা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস প্রমাণ ছাড়াই ট্রাম্পকে ধর্ষণের জন্য অভিযুক্ত বলে মন্তব্য করায় এই খেসারত দিতে হচ্ছে সংবাদ মাধ্যমটিকে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদন অনুযায়ী মীমাংসার শর্ত মোতাবেক স্টেফানোপোলাসের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দিবে এবিসি নিউজ। সংবাদ মাধ্যমটি ট্রাম্পের পক্ষে একটি প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম স্থাপনের জন্য $1.5 কোটি প্রদান করবে। এছাড়াও ট্রাম্পের আইনি খরচের জন্য $10 লাখ দেবে তারা। চলতি বছর 10 মার্চ সাউথ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসপারসন ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকার নিয়েছিলেন স্টেফানোপোলাস। সে সময় ট্রাম্পকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন তিনি। স্টেফানোপোলাস বলেন, বিচারক ও 2টি পৃথক জুরি ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলেছে। ট্রাম্পকে সমর্থনের পেছনে ম্যাসের কারণ জানতে চেয়ে সাক্ষাৎকার চলাকালে 10 বার এই মন্তব্য করেন তিনি। 2023 সালে নিউ ইয়র্কের একটি আদালত রায় দিয়েছিল ম্যাগাজিন কলামিস্ট ইজিন ক্যারলকে যৌন নির্যাতন করেছে ট্রাম্প। যৌন নির্যাতন ও মানহানির জন্য ট্রাম্পকে পৃথক 2 মামলায় দায়ী করে আদালত। তবে আদালত উল্লেখ করে যে নিউ ইয়র্কের আইনের সুনির্দিষ্ট সংজ্ঞা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি। এক মামলায় ক্যারলকে $8.33 লাখ ক্ষতিপূরণ প্রদানের জন্য ট্রাম্পের প্রতি নির্দেশনা জারি করা হয়। মীমাংসার বিষয়ে এবিসি নিউজের একজন মুখপাত্র জানান, মামলাটি নির্ধারিত শর্তে মীমাংসায় পৌঁছেছে বলে আমরা সন্তুষ্ট। বিবিসির মার্কিন অংশীদার প্রতিষ্ঠান সিবিএস এর বিরুদ্ধেও প্রতারণামূলক আচরণের অভিযোগে মামলা করেছেন ট্রাম্প।